এবার নুরুল হক নূরকে নিয়ে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক বা বেসামরিক, এমন কঠোর বার্তা দিয়েছেন ইশরাক হোসেন। নূরকে দেখতে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ইশরাক আরো বলেন, নিঃসন্দেহে নূরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সাথে নূরকে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান বিএনপির এই নেতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই, এমনটা জানিয়ে ইশরাক বলেন, বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নূরের কিছু হলে তাহলে সরকারের মর্যাদা থাকবে না। এর আগে নূরকে হাসপাতালে দেখতে গিয়ে মির্জা ফখরুল বলেছিলেন, হত্যার উদ্দেশ্যে নূরকে আঘাত করা হয়েছে। যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে, এটা খুবই পরিষ্কার। নূরকে দেখতে গিয়ে জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, নূরের উপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। এদিকে নূরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। গত 29 আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপিটায় গুরুতর আহত হন নুরুল হক নূর। এতে মাথায় গুরুতর আঘাত এবং নাকের হাড় ভেঙে যায় নূরের। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।